ওই যে আসি অভিযানে আসে জিন্দাবাদ, ওই যে আসি অভিযানে আসে জিন্দাবাদ। দিন আর রাতের নেই ব্যবধান বন্ধুর জন্য তার, বদলে যাবে বদলে যাবে বদলে যাবে দিন। বন্ধুর কাছে দেখো ছুটে আসে দিন হবে ভাবনাবিহীন, ওরাই হবে রাতের তারা পূর্ণিমারে চাঁদ, অন্ধকার ঘুচে হবে সোনালি প্রভাত। ওই যে আসে অভিযানে আসে জিন্দাবাদ। শহর ছেড়ে একটু দূরে চলো না, চলো না, চলো না, চলো না। তাড়াতাড়ি হাঁটো, আজকে আমার পূর্ণিমার রাত। এ তো আরো ভালো কথা। এত রাত হইব জানলে আমি তোমার আনতে চাইতাম না। সরি দোস্ত, এই রাস্তায় অনেক জ্যাম ছিল। আর তাছাড়া তুমি তো ভয় পাচ্ছ কেন? ভূত ভূত ভূত? হ্যাঁ, আমাকে গ্রামে ভূত আছে। প্রতি পূর্ণিমা রাতে ভূতটা নাই মাসে। এমন সুন্দর পূর্ণিমা দেখলে যে কারো মন উতলা হয়ে পড়বে। আমার তো মনে হচ্ছে সারা রাত এই পূর্ণিমায় বাইরেই কাটিয়ে দেয়। বাইসে থাকতে চাস তো তাড়াতাড়ি হাঁট। আচ্ছা, এই ভূতেরা পূর্ণিমা ছাড়া নামে না কেন? আস্তে কথা কদস্ত, শেষে বেড়াইতে এসে না ফাইসা যাস গা। আমার উত্তর না, পূর্ণিমা ছাড়া আহে না। অঞ্চল তো আমার মনে হচ্ছে এরা কবিভূত, ভীষণ কাব্যরসিক। আজ জ্যোৎস্না রাতে সবাই সত্যি কইতাছি, বিশ্বাস করতে। আরে ধুর, ভূত টুত বলে কিছু আছে নাকি? তোর অবস্থা দেখে মনে হচ্ছে এখনই ভূত নেমে আসছে। কবিরাজ মশাই, আমার সঙ্গে একটু চলেন, বউটার ভীষণ জ্বর। না না না, আজ আর আমি বাসা থেকে বেরোবো না ভাই। যাও যাও, আজ আর আমি বেরোবো না। একটু চলেন না কবিরাজ মশাই, বউটার ভীষণ জ্বর। না, এটা না, তোমার বউকে খাইয়ে দিও। আর শোনো, মাথায় পানি ঢেলো, কাল সকালে আমি নিজে গিয়ে দেখে আসবো, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। কিন্তু আপনি যদি আমার সঙ্গে একটু যেতেন কবিরাজ মশাই। ও, আজ পড়া পূর্ণিমা, জ্যোৎস্না রাতে ভূতগুলো সব নিচে নেমে আসে, বুঝলে? চাপ চাপ চাপ। আপনি হলেন ডাক্তার মানুষ, ভূতরা আপনার কিছু কইবে না। বলবে না মানে? বলছো কি? কোনো ভূত এসে যদি আমাকে বলে, ডাক্তার সাহেব আমার পেটে অসুখ, চিকিৎসা দেন, তখন আমি কি করব? আমি কি ভূতের চিকিৎসা জানি? আর তাছাড়া আমার কাছে ভূতের ওষুধ নাই শুনলে ঘাটটা একেবারে মুটকে দেবে, তখন কি করব? যাও যাও তো বাবা, যাও না বাবা, যাও। ও বাবা, ভূতের কথা মনে হলে হাতটা একেবারে কেঁপে ওঠে রে বাবা। জয় বাবা জয়। আমাদের গ্রামে ভূতের উপদ্রব এত বেড়েছে যে
আশেপাশের 7 গ্রামের লোকজন এই গ্রামের নাম দিয়েছে ভূতগ্রাম। এমনকি পুলিশও রাতে এই গ্রামে আসতে ভয় পায়। সিন্দাবাদ, তোমাকে ভূতগ্রামের খুব দরকার। আমি মনে করি তুমি এই ভূত রহস্য উদ্ঘাটন করতে পারবে। মজার ব্যাপার হচ্ছে, শুধু পূর্ণিমাতে জ্যোৎস্না রাতে এই ভূতগুলো আসে। গতকালও দুজনকে ভূতরা ধরেছিল। কোনো রকম পালিয়ে একজন বাড়িতে এসে অজ্ঞান হয়েছে, অন্যজনকে অজ্ঞান অবস্থায় একটি গাছের নিচে পাওয়া গেছে। চিঠি পেয়েই তুমি চলে আসো। ইতি, আবির। আচ্ছা, আমরা কোথায় থাকবো? আবিরের বাসায়। আবিরের বাসায়? হ্যাঁ। চলো। কি হলো? মনে হচ্ছে তুমি জায়গাটা খুব চেনো। না, কিন্তু একবার চিনে দিলে তারপর একা একা চিনে যেতে পারবো। এক কাজ করো, সুখে সুখে আমার সাথে এসো, চিনিয়ে দেবো। না মা, আমি আর স্কুলে যাব না। কেউ মিশতে চায় না। ওরা বলে আমি ওদের পাশে বসলে ওদের সবার মৃগী রোগ হবে। তাই স্কুলে যাবি না? পড়াশোনা করতে হবে। ওরা যা বলে বলুক। না মা, আমি স্কুলে যাব না, আমি বাড়িতে পড়বো। আবে, সিন্দাবাদ, তুমি চলে এসেছো? মা, সিন্দাবাদ। তুমি অনেকদিন পর এলে। আমি জিসান, তুমি তো আবির, তাই না? জি। দেখো তো সিন্দাবাদ, সে কি আবির? ওরা আমাকে খেলার দলে নেয় না। রোজ রোজ একই সমস্যা। ফিট হয়ে যায় বলে স্কুল যেতে চায় না। আচ্ছা, এতে তো ঘাবড়াবার কিছু নেই। কয়েক মিনিটের মধ্যেই সে আবার স্বাভাবিক হয়ে যায়। আর তাছাড়া এখন এই রোগের চিকিৎসাও আছে। সেটা তো তুমি আর আমি বুঝি, সবাই তো বোঝে না। আচ্ছা ঠিক আছে, যাও। আমি আর সিন্দাবাদ যখন এসে গেছি, তখন এই ভূতদের সাথে সাথে তোমার বন্ধুদের মৃগী ভূতও আমরা তাড়িয়ে দেব, ঠিক আছে? তাই করতে হবে আমাদের। ঠিক আছে, তুমি যখন বলছো আমি স্কুলে যাব। তারপর গায়ের জামা দিয়ে দিলাম, গলার চেন দিয়ে দিলাম। পাকা এক ভরি। আচ্ছা, ভূতদের সমাজে সোনার কদর নিশ্চয়ই মানুষের সমাজের মতনই। কি বলো সিন্দাবাদ? তাই তো মনে হয় ডাক্তার সাহেব। আমার মনে হয় ভূতটা তার বউয়ের জন্মদিনে তাকে উপহার দেবে। আচ্ছা, ভূতটা কি রঙিন জামা কাপড় পরে? পরে পরে, আরে মানুষের মতো না হলেও ওরা মানুষের অনেক কাছাকাছি। ইতিমধ্যে ওরা মানুষের অনেক আচার আচরণ রপ্ত করে ফেলেছে। কখনো কখনো হয়তো মানুষের বেশ ধারণ করে মানুষের মধ্যেই থাকে, তাই না? আলবত। ইতিমধ্যে আমিও ভূতদের রোগবালাই এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে ভাবছি। বলা তো যায় না, হঠাৎ যদি কোনোদিন ভূত আপনার কাছে এসে বলে, ডাক্তার সাহেব মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, মানুষের রক্ত এখন তিতা তিতা লাগে, ওষুধ দেন, তখন? আচ্ছা, ঠাট্টা করছো না তো? না না, ভূত নিয়ে ঠাট্টা না। আচ্ছা, কি জানি বলছিলেন আপনারা? আমি থেকে ঠিক লাগবো, বুঝছেন? আমার বন্ধু আমার কাছে আনতে, তারপরে যখন ঢুকলাম গ্রামের মধ্যে, ইয়া বড় বড় ভূত, সেই কি কাঁপায় কাঁপায় আসে। জিশান, আমাদেরকে এই গ্রামটা ভালো করে ঘুরে দেখতে হবে। আর কিছু পয়েন্টস তোমাকে ভালো করে নোট করবে, যেটা হলো এই গ্রামটার বিশেষত্বটা কি, আর বিশেষ করে ভূতরা পূর্ণিমা রাতটা কেন বেছে নেয়। বুঝেছো? বুঝেছি। আমরা কি ভূত তাড়াতে পারবো? কেন পারবো না, অবশ্যই পারবো। এর জন্য তোমার কয়েকজন বন্ধুর প্রয়োজন হবে। সাহেব ছাড়া তো আমার কোনো ভালো বন্ধু নেই, কিন্তু ওর আবার হাতে সমস্যা, অন্যরা নাও আসতে পারে। শাহেদকে দিয়েই হবে। শোনো, একটা কথা বলি, একটা মানুষের বিশেষ কোনো অঙ্গে প্রবলেম থাকতে পারে, তার জন্য সে ওই কাজটা অন্যভাবে করতে পারে। তুমি এক কাজ করো, তোমার 3-4 জন বন্ধুকে খবর দিয়ে দাও, আজ বিকেলে মিটিং, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা যাই।
আচ্ছা বন্ধুরা, বলো তো ভূত সম্পর্কে তোমাদের কি ধারণা? আমাদের বইয়ে পড়েছি ভূত বলতে কিছুই নেই, কিন্তু আমাদের গ্রামে আছে। তোমরা নিজ চোখে দেখেছো? না, তবে গ্রামের অনেকেই দেখেছে। শোনো, আমরা আজকে তোমাদের গ্রামটা পুরো ঘুরে দেখলাম। দেখার পরে আমাদের একটা ধারণা হয়েছে। কি ধারণা? খুলে বলো। শোনো, ভূত বলে আসলে কিছুই নেই। সিন্দাবাদ, আমি কয়েকটা পয়েন্ট বের করেছি, বলবো? বুঝিয়ে বলো ওদেরকে। দেখো, এই গ্রামটি খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে এই গ্রামটি চোরাচালানিদের জন্য খুবই সুবিধাজনক। আমার ধারণা তাদের জন্য এটি একটি আদর্শ গ্রাম। এই গ্রামে বিভিন্ন রাস্তার উপর দিয়ে তারা তাদের চোরাই মাল পারাপার করে। আর একটা জিনিস, তাদের এই চোরা কারবার করার জন্য যে সময়টার প্রয়োজন সেটা হলো রাত। কেন বলো তো? রাতের বেলা তাদেরকে গ্রামবাসী কেউ দেখতে পারবে না, তাই রাতের বেলা তারা তাদের এই কাজগুলো করে। আরেকটা সমস্যা আছে, সেটা হলো রাতের বেলা তারা নিজেদের কাজ করার সময় সেগুলো দেখতে পায় না। এই জন্য তারা পূর্ণিমা রাতটাকে বেছে নেয়। পূর্ণিমা রাতে চাঁদের আলোয় তারা তাদের এই চোরা কারবার করে থাকে। বুঝতে পেরেছো? এর সাথে ভূতের কি সম্পর্ক? আমি বুঝেছি, চোরাকারবারীরা গ্রামবাসীকে ভূতের ভয় দেখিয়ে পূর্ণিমা রাতে কাউকে বের হতে দেয় না। এই তো আবির বিষয়টা বুঝতে পেরেছে। তাহলে ভূতগুলো সব মানুষ? মানুষ, তবে ভালো মানুষ। তাহলে উপায়? শোনো বন্ধুরা, আমাদের শরীরে যেমন বিভিন্ন সময় বিভিন্ন রোগ হয়, আর এই রোগের ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি, এমনকি আমাদের শরীর অনেক সময় পঙ্গুও হয়ে যায়, তেমনি এই চোরা কারবারিরা আমাদের দেশের জন্য একটা বিরাট অসুখ। এদেরকে ধ্বংস করতে না পারলে আমাদের দেশটাই ধ্বংস হয়ে যাবে। তবে এতে ঘাবড়ানোর কিছুই নেই। বিভিন্ন রোগের জন্য রয়েছে ওষুধ। শিশুদের টিকা দিলে বা তাদের রোগের চিকিৎসা করলে যেমন তাদের প্রতিরোধ সম্ভব, তেমনি চোরা কারবারিদেরও প্রতিরোধ সম্ভব। কিন্তু কিভাবে? অ্যান্টিভূত মানে অপারেশন অ্যান্টিভূত। মানে? আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে বলি। আমাদের শরীরে নানা সময় ব্যাকটেরিয়া ভাইরাসের প্রভাবে আমাদের নানা রোগ হয়, সেগুলোকে তাড়ানোর জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। তেমনি ভূত গ্রামের ভূতদের তাড়ানোর জন্য অ্যান্টিভূত। ওদের কোথায় পাবো? ভূত দিয়ে এবার আসল ভূতের মজা দেখাতে হবে। শোনো, সবাই কাছে এসো। সিন্দাবাদ ভূত তাড়াবে কবিরাজ মশাই। কবিরাজ মশাই কি? ডাক্তার বলো, ডাক্তার। ওই হইলো, ওরা যে আমাকে সাহায্য চায়। বললেই হলো সিন্দাবাদ ভূত তাড়াবে। সাথে তো জুটিয়েছে কয়েকজন বাচ্চা। বাচ্চাদের কি বাচ্চা ভূত তাড়াবে? ভূত যখন সামনে এসে দাঁড়াবে তখন বুঝবে। গ্রামে এত তরুণ যুবক রয়েছে, এদের না নিয়ে বাচ্চাদের নিয়ে ভূত ভূত খেলা। টের পাবে বাচ্চাটা। আমাদের ভূতের ভয় দেখে এমনই ভয় পেয়েছে যে আগামী 100 বছরেও পূর্ণিমাতো ঘর থেকে বের হবে না। ঠিক বলেছো, ঠিক বলেছো। কমে গেল। আর দু একজনকে ভয় দেখাতে না পারলে ঠিক ভালোও লাগে না। তাই তো। আর তাছাড়া সোনা দানা, জামা কাপড়, ব্যাগ এগুলি অন্তত কাছে রাখতে পারতাম। ঠিক বলেছ, পুরনো অভ্যাস। শহরের চিন্তাই করতাম ছুরি দেখিয়ে, আর গ্রামে ভূতের ভয়। আর শোনো, আমাদের চোরাচালানি ব্যবসাটা কিন্তু বেশ জমে উঠেছে। জানো তো, বস এবার আমাদের বোনাস দেবে। ওই দেখো,
হ্যাঁ ওখানে কারা? তো আমরা তো এখানে। হ্যাঁ হ্যাঁ তাই তো, আমরা তো ভূত। তাহলে ভূতের নানা রোজ সকালে রাস্তা করি 100 বাঘের খানা। আমি হলাম মাংস ভূতের দাদা। লাঞ্চে আমার লাগে শুধু মৎস্য গাদা গাদা। আমি শুধু হাসে থাকি, এক ফোঁটা নাই কাদা। আমি হলাম দিশান। পেলাম তোমাদের চলছে ভালো ইনকাম। বলো আমাদের যত কি রেখেছই নাম। ভূতের ভয় দেখাতে দেখাতে এখন তো আসল ভূতি চলে এলো রে ক্যাবলা। এখন তো দেখছি আমাদের জান বাঁচানো মুশকিল হয়ে যাবে। আমাদের মাফ করে দাও। ওই যে আমার রঙিন জামা। ওই তো আমার সামনে দেখি দেখি দেখ করি। ও এরাই তাহলে ভূত। শোনো, আমি না আগেই বুঝেছিলাম পৃথিবীতে আসলে ভূত বলে কিছুই নেই। ডাক্তার সাহেব, আপনার পিছনে এটা কি? বাবা মতলব কি রে ওটা? ডাক্তার, আপনারা সাহস দেখাতে হবে না। ধরে নিয়ে যান, তাল গাছের নিচে বেঁধে রাখেন, সকালে পুলিশে দেবো। নিয়ে যান। শোনো তোমরা, সিন্দাবাদকে ধন্যবাদ দিতেই হয়। ধন্যবাদ পাবে আবির আর আবিরের বন্ধুরা। আবিরই সিন্দাবাদকে চিঠি লিখে ভূতের কথা জানিয়েছে। বাহ, আবির সাহেদের মতো ছেলেরা যেন ঘরে ঘরে থাকে। রোগ যে কাউকে দমিয়ে রাখতে পারে না, সেটা তোমরা প্রমাণ করলে। প্রতিবন্ধীরাও যে সমাজে আমাদেরই একটা অংশ, সেটা তোমরা সবাইকে বুঝিয়ে দিলে। উপযুক্ত প্রশিক্ষণ আর ভালোবাসা পেলে প্রতিবন্ধীরাও যে সমাজের অনেক কল্যাণ করতে পারে, মানুষের সেবা করতে পারে, কাজে আসতে পারে, আমার খুদে বন্ধুরা তারই প্রমাণ। চলো বাকি রাতটুকু আমরা এই জ্যোৎস্নায় গান গেয়ে কাটিয়ে দিই। ওই যে আসি অভিযানে আসি সিন্দাবাদ, ওই যে আসি অভিযানে আসি সিন্দাবাদ। দিন আর রাতের নেই ব্যবধান, বন্ধুর জন্য তার বদলে যাবে, বদলে যাবে, বদলে যাবে দিন। বন্ধুর কাছে দেখো ছুটে আসে, দিন হবে ভাবনাবিহীন। ওরাই হবে রাতের তারা, পূর্ণিমারে চাঁদ। অন্ধকার ঘুচে হবে সোনালি প্রভাত। ওই যে আসে অভিযানে
আসে জিন্দাবাদ।